এসটি অফিসিয়াল। রাফসানের সাথে কথা বলার সময় মজা করে বললাম, কিরে বিয়ে করছিস কবে? এই তো বাসা থেকে মেয়ে দেখছে, পছন্দ হলেই বিয়ে করব। ভাবি আসলে আমাকে ভুলে যাবি তাই না? আরে না, তুই যে কি বলিস না, আমরা তো প্রতিদিন কথা বলি তাই না? আমার মনে হয় কথা না বলাই ভালো। এইভাবে বলছিস কেন? না এমনি, আমি যদি কথা বলি তাহলে হয়তো তোর বউ কষ্ট পাবে রে, সংসারে অশান্তি বাড়বে। কি দরকার কথা বলার? তাহলে তোর বিয়ে না হওয়া পর্যন্ত কথা বলবো, কি বলিস? এভাবে অনেকক্ষণ কথা হলো। আমি যে কি বুঝি না ভাই, নিজের পরিচয় না দিয়েই শুরু করে দিয়েছি। তাহলে আমার পরিচয়টা দিয়ে দেই, কি বলেন? আমি পায়েল, এবার অনার্স 2য় বর্ষ, আর ও হলো রাফসান, এবার অনার্স ফাইনাল ইয়ার। আমরা বেস্ট ফ্রেন্ড। তাহলে এবার গল্পে যাওয়া যাক। আপনারা আগের কথাগুলো শুনলেন যে আমার বেস্ট ফ্রেন্ডের জন্য মেয়ে দেখছে, সেও অনেক খুশি, বিয়ে করবে, খুশি তো হবারই কথা। রাফসানের সাথে আমার 2 বছরের বন্ধুত্ব, ওর সাথে দুষ্টুমির ছলে ওকে ভালোবেসে ফেলেছি। এটা কোনোদিনও ওকে বলা আমার পক্ষে সম্ভব না, এটা আমি জানি। রাফসানও কোনোদিন আমার মন বোঝার চেষ্টা করেনি, হয়তো ও আমাকে সত্যি সত্যি ফ্রেন্ড ভেবেছে। ওকে খুশি দেখলে আমার অনেক ভালো লাগে, ওর সাথে কথা না বললে অনেক কষ্ট হয়। আমি যে ওর মায়ায় জড়িয়ে গেছি, ওর বিয়ে হলে আর কারো মায়ায় জড়িয়ে পড়ব না, কোনো দিনও না। কারণ যার জন্য আপনি কষ্ট পাবেন সে অন্য কাউকে নিয়ে অনেক সুখী থাকবে। আমিও ভাবছি ওর মায়া আস্তে আস্তে ত্যাগ করব। তারপর আজকে হঠাৎ করে বলল, আচ্ছা মেয়ে দেখতে যাচ্ছি, কোন ড্রেসটা পরে যাব? আমার পছন্দের ড্রেসটা, আর হাতে একটা ঘড়ি দিয়ে যাস, অনেক কিউট লাগবে। দেখবি ভাবি তোর থেকে মুখ ফেরাতে পারবে না, হালকা হেসে বললাম। ওকে। রাফসান চলে গেল মেয়ে দেখতে। মেয়ে দেখে এসে আমাকে বলল মেয়ে নাকি ওর পছন্দ হয়েছে। বুকের বাম পাশটায় চিনচিন ব্যথা অনুভব করছি, বাট ওকে বুঝতে দিলাম না। আমি কিছুক্ষণ নীরব থেকে বললাম, বিয়েটা কবে করছিস? 1 মাস পর। ওহ। এই তোকে তো আপসেট লাগছে কেন? আমাদের শর্তের কথা ভুলে গেলি? না রে, বাট তোর সাথে কথা না বলে থাকতে পারবো না রে। বউ পেয়ে আমাকে ঠিকই ভুলে যাবে, এখন ন্যাকামো হচ্ছে তাই না? না রে, তোকে কোনোদিন ভুলতে পারবো না। যদি জানিস আমি আর নেই, এই পৃথিবীর মিথ্যে মায়া ছেড়ে চলে গেছি, তখন কি আসবি না আমাকে মাটি দিতে? তুই কি পাগলামো শুরু করলি বলতো? বাদ দে, এখন বল তোকে কি গিফট দিব? তোর ইচ্ছে, বাট 7 দিন আগে আসবি আমার বিয়েতে। কথা দিতে পারবো না। আচ্ছা আজকের মতো বাই। পায়েল, আজকে তো তাড়াতাড়ি চলে যাচ্ছিস। ভালো লাগছে না রে, বলেই চলে আসলাম। দেখতে দেখতে রাফসানের বিয়ে খুব নিকটে চলে আসলো। এখন আর ওর সাথে কথা বলতে ইচ্ছে করে না, ওর সাথে যোগাযোগের মাধ্যম বন্ধ করে দিলাম। আজকে ওর বিয়ে, আমি একটা জায়নামাজ, একটা কোরআন, একটা তসবি, রাফসানের কিছু পছন্দের জিনিস আর একটা চিঠি লিখে রাফসানের বন্ধুকে দিয়ে পাঠিয়ে দিলাম। রাফসান আর আমি যেখানে প্রতিদিন দেখা করতাম, আড্ডা দিতাম, সেখানে এসে খুব করেই কান্না জুড়ে দিলাম। কিছুক্ষণ পর পেছন থেকে কে যেন আমার নাম ধরে ডাক দিল। আমি পেছনে ঘুরে তাড়াতাড়ি করে চোখ দুটো মুছে নিয়ে বললাম, রাফসান তুই এখানে কেন? তোর না আজকে বিয়ে? কে বলেছে আমার বিয়ে? তোকে ছেড়ে আমি কোথাও যাচ্ছি না পাগলি। রাফসান তুই কান্না করছিস কেন? তুই আমাকে ভালোবাসিস, কখনো বলেছিস? আরে আমার ভালোবাসা তো জাস্ট ফ্রেন্ড হিসেবে। এখন তাড়াতাড়ি করে ভাবিকে নিয়ে আয়, বেচারি তোর জন্য ওয়েট করছে। তাই তো নিতে এসেছি। কই তোর বউ তো এখানে নেই। আশেপাশে তাকিয়ে বললাম। তখনই পাশ থেকে রাফসানের আব্বু আম্মু বলে উঠল। রাফসানের আব্বু আম্মু বলল, পায়েল আমরা তোমাকে আমার রাফসানের বউ করতে চাই। আমি বললাম, কি বলছেন আঙ্কেল, রাফসানের আজকে বিয়ে না? দেখ পায়েলের বাচ্চা, আমি তোকে ফোনে অনেক ট্রাই করেছি,
সব জায়গায় ব্লক মেরে দিয়েছিস। তোর সাথে কথা না বলতে পেরে ইচ্ছে করছিল সুসাইড করি, পরেক্ষণে বুঝতে পারলাম তোকে ছাড়া বাঁচবো না। তাই আব্বু আম্মুকে সব বলি, আর তারাও রাজি। প্লিজ পায়েল, আমাকে বিয়ে কর। আমি কি বলবো বুঝতে পারছি না, খুশিতে চোখ দিয়ে পানি ঝরতে শুরু করলো। তারপর রাফসানের আব্বু আম্মুকে সালাম করলাম। আমারও আব্বু আম্মু হাজির। এখন বাসর ঘরে বসে আছি। রাফসান আসতেই সালাম করলাম, একটু সংকোচ বোধ করলাম। তারপর রাফসান বলল, কি রে পাগলি, তুই আমাকে এত ভালোবাসিস, বাট কখনো বলার প্রয়োজন মনে করিসনি? তোকে বললে কি হতো? নিজেই তো আমাকে বুঝিসনি, আর অন্য মেয়েকে ড্যাং ড্যাং করতে বিয়ে করতে চলে যাচ্ছিলি। ওই, আমি এখন তোর বর, একটু রোমান্টিক করে কথা বল। আর তুই করে নয়, তুমি করে বল। ইস, আমার বইয়ে গেছে। ওকে, তুমি করে বলবো, বাট তুমি নিজেই তো তুই করে বলছো। সরি, আসলে চলো আজ থেকে নতুন লাইফ শুরু করি।